জি, ত্যাগীদের অবশ্যই মূল্যায়ন করা হবে, কারণ দীর্ঘ 17 বছর যারা রাজনীতি করেছে, যারা মাঠে ঘাটে ছিল, অবশ্যই তাদেরকে এখানে সুযোগ দেওয়া হবে। একই সাথে যারা কোয়ালিফাইড, যারা শিক্ষিত, অবশ্যই তাদেরকেও গুরুত্ব দেওয়া হবে বলে আমি আশা করি। আপনারা জানেন যে আমি শেরপুর সদর থেকে দুইবার জাতীয় সংসদ নির্বাচন করেছি, এবং শেরপুর সদরের প্রত্যেকটা মানুষের সাথে আমার একটা মনস্তাত্ত্বিক সম্পর্ক তৈরি হয়েছে। তাদের দুঃখ কষ্ট এবং তাদের দুর্বিষহ জীবন সম্পর্কে আমার অনেক ধারণা আছে, এবং আমি যদি মেম্বার অফ পার্লামেন্ট হতে পারি তাহলে তাদেরকে নিয়ে কথা বলার একটা সুযোগ অবশ্যই থাকবে। শুধু তাই না, আপনারা জানেন যে 2018 সালে নির্বাচনের পরে আমার প্রতিবাদী কণ্ঠস্বরের জন্যই আমাকে কিন্তু আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ থেকে জোরপূর্বক রিজাইন দেওয়া হয়েছিল এবং আমার মোবাইল ফোনটা জব্দ করা হয়েছিল ফর মোবাইল ফরেন্সিক। তো এর পরবর্তীতে আমি বাংলাদেশের বিভিন্ন মেডিকেল ইনস্টিটিউটে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রিতে চান্স পাওয়ার পরেও নিরাপত্তাহীনতার কারণে আমি কিন্তু অ্যাডমিশন নেইনি, এবং যার কারণে আমার ইন্টারন্যাশনাল ডিগ্রি নেওয়া লেগেছে। সবকিছু মিলে এই যে ত্যাগ এবং আমাদের একটা ব্যাপার হচ্ছে যে দীর্ঘ 17 বছরে আন্দোলন সংগ্রামে সকলের ত্যাগ আছে, এবং 2018 সালে আমার একটা জোরালো প্রতিবাদী কণ্ঠস্বর ছিল। সবকিছু মিলিয়ে আমি মনে করি যে ইনশাল্লাহ কোয়ালিফাইড ফর দিস সিট। আর আরেকটা দিক থেকে বলবো যে যেহেতু গ্রাসরুট লেভেলে আমার প্র্যাকটিক্যাল পলিটিক্যাল ফিল্ড ওয়ার্কের এক্সপেরিয়েন্স আছে, এবং একজন ডাক্তার হিসেবে আমার সাধারণ মানুষের ফ্রন্ট লাইনে থেকে কষ্ট দেখারও অভিজ্ঞতা আছে। তো পলিটিশিয়ান হিসেবে বলি, ফিজিশিয়ান হিসেবে বলি, এই দুইটা প্রফেশনই কিন্তু ইন্টারকানেক্টেড, হিউম্যান সার্ভিস নিয়ে কাজ করা। সুতরাং এই দুইটাকে কাজে লাগিয়ে আমি মানুষের জন্য কাজ করতে চাই, জাতীয় সংসদে যে মানুষের জন্য কথা বলতে চাই। আমার মেইন ফোকাসটাই থাকবে হেলথ কেয়ার সিস্টেমকে ডেভেলপ করার জন্য, ইয়থ এমপ্লয়মেন্ট থেকে শুরু করে আমি যেন ফিমেল এমপাওয়ারমেন্ট নিয়ে কাজ করতে পারি সেগুলোকে বেশি ফোকাস করব। চাইল্ড কেয়ার সিস্টেমটাকে ডেভেলপ করতে চাই ইনশাল্লাহ। নারী নেতৃত্বকে শক্তিশালী করতে গেলে অবশ্যই নারী কণ্ঠস্বরকে জাগাতে হবে, আর ফিমেল ভয়েস রেইজ করার জন্যই তো জাতীয় সংসদে এই সংরক্ষিত আসনটা। তো বেসিক্যালি যখন 50 জন নারী সংরক্ষিত আসন থেকে জাতীয় সংসদে নারীরা কথা বলার সুযোগ পাবে, তখনই কিন্তু নারী প্রতিনিধিত্ব জেগে উঠবে। এবং আমি মনে করি বাংলাদেশে নারীদের নিয়ে কথা বলার জন্য, নারীদের স্পেশালি ফিমেল এডুকেশন, ফিমেল হেলথ নিয়ে কথা বলার জন্য নারী প্রতিনিধি দরকার। আর ইনশাল্লাহ সেটা খুব তাড়াতাড়ি বাস্তবায়ন হবে। আচ্ছা, তৃণমূল নারী নেতৃত্ব